ডিবিতে মামুনুল হক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয় থেকে তিনি বের হচ্ছেন। কেন আজকে ডিবি কার্যালয়ে হঠাৎ তিনি ডিবি কার্যালয়ে কেন এসেছেন, কী কাজে, সে বিষয়ে হয়তো গণমাধ্যমের সাথে এখনই কথা বলবেন যে আজকে কেন তিনি হঠাৎই আবার ডিবি কার্যালয়ে তিনি এসেছেন সেই বিষয় নিয়ে হয়তো কথা আজকে আপনার উপলক্ষটা আসলে আমরা জানতে চাচ্ছিলাম। আমরা সবাই দাঁড়াই, একটু আমাদের একটু ক্যামেরা ওই দিকে ক্যামেরা তো পাবে না, ক্যামেরা তো পাবে আচ্ছা বুঝে সময় দিবে, আপনারা সবাই সুন্দরভাবে নেই, ক্যামেরা তো পাইতেছে না ভাই। আমার আসলে মোবাইল ছিল আর কি এখানে যখন আমি অ্যারেস্ট হই, তো মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছে, সেই মোবাইলটা নিতে আসছে। না আর কোনো আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইল নিতে, মোবাইলটা নিতে। আমার মামলার আলামত হিসেবে মোবাইল জব্দ করা হয়েছে, সেই মোবাইলটা নিতে আসছে। মোবাইল কি পেয়েছেন কিনা, মোবাইল পেয়েছেন কিনা, মোবাইল কি পেয়েছেন ভাই? এত ক্যামেরা কি পাওয়া গেছে কিছু আদৌ? ভাই ক্যামেরা কি আছে, পাইছেন আপনার কাছে? আচ্ছা এটা কোনো কথা হলো না, অশিক্ষিত সব অশিক্ষিত গুলো সাংবাদিক কোথায়? মোবাইল সাংবাদিক থাকলে আমাদের দরকার নাই। মোবাইল সাংবাদিক মোবাইল তো পরে ভাই, আমরাই তো হচ্ছে যে উনি বলতে আমাদের তো লাইভে ছিল ভাই। কার এডি লাইভে থাকলে সামনে চলে যাইতে হবে, লাইভে ছিল তাকে কি এতগুলো টেলিভিশন দাঁড়ায় আছে সেটা না, তো সব ইউটিউবাররা যারা বানানো আরে জানতা ছিলাম রে ভাই, একটা লোক দেখছেন ভাই আমাদের রিপোর্টার গুলো যে ধরতে তাইল তো হয়ে যায়, আপনারা তো সবাই দাঁড়ায় আছেন, তাই আমরা কি কি করব? আমার ইউটিউবার ঢাকা দিছে, আমি কি করব? ঢাকা দিছে বলতেন আমরা এসে মার দিতাম, মারামারি করতাম, কোন তাই করলাম। এত ভালো এত সুন্দর দাঁড়ায় আছে, কোনো কিছু তো মনে পাওয়াই যায় না ক্যামেরার মধ্যে। বলছি কি মোবাইল নিতে আইছে আসলে। দর্শক, মামুনুল হক যেমনটা জানিয়েছে যে তিনি তার মোবাইল এখানে ছিল, সেই মোবাইলটি তিনি নিয়েছেন। বলছে মোবাইল নিতে আসছেন, তিনি জানিয়েছেন যে মোবাইল নিতে তিনি এসেছিলেন।